তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা চলো আজ অনেক দিন পর বাড়িতে খুব সুন্দর একটা মেনু তৈরি করবো। চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। এটা বেঙ্গলি মানে বাংলাদের জন্য খুব ফেভারিট খাবার একটা, ঠিক আছে? সেটা বানাচ্ছি। চলো চলো তোমরা দেখতে থাকো। তো আজ বানাচ্ছি চিকেন। তো আমি চিকেনটি সুন্দর মতো ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো মশলাগুলো। দেখো জিরা ধনিয়া সব একসঙ্গে নিয়ে নিয়েছি। চলো এখন মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে ভিডিওটা? তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো, দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর টমেটোগুলো একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা টমেটোগুলো দিয়ে দিয়েছি, সুন্দর মতো ভেজে নেবো লাল লাল করে। কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা ঠিক আছে, আমি টমেটোটা সুন্দর মতো কষিয়ে নিয়ে এলাম, মিশিয়ে এবার দিয়ে দিলাম চিকেনগুলো। আমি সুন্দর মতো 5-10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মাংসগুলো, ঠিক আছে? ম্যারিনেট করে এখন চলো সুন্দর করে ভেজে নেব। চলো সুন্দর মতো আগে মিশিয়ে নিই। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? এখন আমি সিদ্ধর জন্য রেখে দিয়েছি, এখন আমি রেখে দেবো। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি সুন্দর মতো মাংসগুলো সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে? আমি কম পরিমাণে মাংস তৈরি করলাম, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? তো এখন আমি চলো আমি ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো। আমি আগেই গরম করে রেখেছি। বাস তুমি দিয়ে দিলাম, কারণ কি আমার মাংস কম, তাই জন্য মোটামুটি দিয়ে দিয়েছি। আমি কষা বানাবো, বেশি ঝোল বানাবো না, ঠিক আছে? তো চলো একটু নেড়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। তো জানাবে কেমন হয়েছে, আর তোমরা বাড়িতে কিন্তু সবাই ট্রাই করে দেখবে আমি আমার পদ্ধতিতে। ফাইনালি বন্ধুরা দেখো কত সুন্দরভাবে একটা আমি মাংস তৈরি করেছি আজ। তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো, ঠিক আছে? বাড়িতে ট্রাই করে জানাবে কেমন লাগলো। আর ভিডিওটা বন্ধুরা অনেকদিন পরে ছাড়ছি, তোমরা জানাবে কেমন লাগলো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ঠিক আছে?